এই আশাটা সরকার আমাদের কিন্তু একটি জায়গায়ও দাঁড়াতে দেয়নি। এর আগে গত 2 বছর আগে মায়ের সাথে আমি কিন্তু আবার এই শীতবস্ত্র বিতরণ করেছিলাম ওই একটা ঝোড়ের মাঠের ভিতরে। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আমাদের এই স্বৈরাচার সরকার বা স্বৈরাচারের ভেতর তারা যারা এখানে হরিপুরে আছে তারাও কিন্তু আমাদের ঠিক মতো কোনো জায়গায় স্থান পেতে দেয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন কাজে এই স্বৈরাচারের ভেতর তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি এবং বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করছে। তাই আমরা আপনাদেরকে আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা আমাদের এই হাটেশ্বরপুর ইউনিয়নের দিকে লক্ষ্য করেন। এখনো হাটেশ্বরপুর ইউনিয়নের কিছু স্বৈরাচারের ভেতর তারা আমাদের ছেলে আমাদের কর্মীদের উপরে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এইগুলো যাতে না দিতে পারে আপনারা একটু আমাদের যদি সহযোগিতা করেন। আমরা ইচ্ছা করলে এই হাটেশ্বরপুর ইউনিয়নের যারা এখনো শুধরায়নি, এখনো এই বেদত্তার সুর ধরে বিভিন্ন জায়গায় আগাম বুকাম করে বেড়াচ্ছে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো। বিএনপি সরকার প্রতি জিয়া রহমানের আদর্শ করা কি হয়? সামনে যে নির্বাচন আছে দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে আপনার জনগণের দিকে যারা আহত হয়েছেন এই আন্দোলনে যেসব মানুষজন জেল করেছেন সবাই দেখভাল করেছেন। ইনশাআল্লাহ আমি মনে করি দুস্থ মানুষদেরকে পাশে তারেক রহমান থাকবে। সবাইকে পরিবেশন করতে চাচ্ছি সামনে যে নির্বাচন আসছে আমরা মনে করি বিএনপিকে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে এই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করবে। আপনারা ভোট দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা রাখবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই এইসব আন্দোলন হয় না। বিএনপি আন্দোলন করছে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার সামনে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। শিশুরা দাঁড়িয়ে আমাদেরকে প্রোগ্রাম করিয়ে দিয়েছিলেন, আমার খুব ভালো করে মনে আছে। শুধু তাই নয়, এই 20 ফেব্রুয়ারি দিন রাত্রে আমাদের উপর আওয়ামী লীগের পেটোয়া বাহিনী সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছিল। এই হরিপুরের ছিল আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক দলের যুবক হিমেল আহত হয়েছিল। হিমেলকে দেখতে এসেছিলেন আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির অভিভাবক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আমরা তার সাথে এসেছিলাম। সেদিন ওই আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনী কি মন্ডল জানে না ওনার নেতৃত্বে হামলা হয়েছিল। সেই সময় কিন্তু ইসমাইল হোসেন মুরাদ এবং সেলিম ভাই এবং ইসলামী বিএনপির নেতারা হাফিজ ভাই তারা কিন্তু ফ্যান হয়ে সামনে দাঁড়িয়ে মোকাবেলা করেছিল এবং আমাদের নেতাকে লাঞ্ছিত করার জন্য হামলা করা হয়েছিল। আমরা তো হরিপুর মহামারী করতে আসছিলাম না, আমরা এসেছিলাম একজন আহত রোগীকে দেখার জন্য। আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছে। সবাইকে